বিশ্ব নবীর চাচা আবু লাহাব একটা পাথর নিয়ে বিশ্ব নবীর গায়ের মধ্যে ছুঁড়ে মারলো। আকাশ থেকে এই দৃশ্যটা দেখতে লাগলো কে? সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে ধমক দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। পাথর মারার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের দুই হাত। আবু লাহাব নাই, কিন্তু আবু লাহাবের আদর্শের লোকেরা আছে না নাই? আবু লাহাব নাই, আবু লাহাবের ভাতিজারা আছে না নাই? আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না, চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর সম্মানে আঘাত আনলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আছে না নাই? আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি, গোটা বিশ্বকে এই ভালোবাসা দিয়ে আমরা উজাড় করে দিতে রাজি, চিল্লায় বলো ঠিক কিনা? যত জায়গায় কাফির মুশরিকরা নবীকে গালি দিয়েছে, নবীর বিরুদ্ধাচারণ করেছে, জবাব দিয়েছে কে? জোরে বলেন কে? 10 নাম্বার সর্বশেষ আমার নবীর পরিচয় কোরআন এভাবে দিয়েছে। কোরআন বলছে আল্লাহ তাআলা নবীকে যতগুলো ওয়াদা দিয়েছে সবগুলো ওয়াদাই নবীর শানে, নবীর খাতিরে, নবীর শানে, নবীর সম্মানে আল্লাহ সেগুলো পূরণ করেছে। আল্লাহ 1 নাম্বার ওয়াদা দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী আপনি ভয় পাবেন না, ওরা যত হাক ডাক দেখ, ওরা যত কোরআনের মাহফিল আপনার বন্ধ করতে চাক, ওরা যত কোরআনের দাওয়াতি কাজ আপনারে থামিয়ে দিতে চাক, ওরা আপনার গায়ের একটা পশম নাড়াতে পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আপনারে রক্ষা করব। ওরা বলে আপনার নাম কেউ নিবে না, আমি ওয়াদা দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, I have dignified your status, your name and fame up to my arsh. হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার নাম নেওয়া হবে নবী, ওইখানে আপনার নাম নেওয়া হবে। কালেমা যখন পড়ি আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আজানের মধ্যে আছে না নাই? দুরুদের মধ্যে আছে না নাই? যেখানে আমার আল্লাহর নাম, ওই জায়গায় নবীর নামটাও দিয়ে দিয়েছে কে? ওয়ারফা'না লাকা যিকরাক, নবী হে আপনার মর্যাদা সম্মান আমি দুলুক ভুলুক ছাপিয়ে, সাতাকাশ কাঁপিয়ে আমার আরশের উপরে উঠিয়ে দিয়েছি। এরপর আল্লাহ ওয়াদা দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে এমন এমন জিনিস আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। এমন জিনিস দেব নবী আপনি খুশি। নবী বলে কি দিবেন? কি দিবেন বলেন, কি দিবেন? আল্লাহ বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী দুনিয়ার কোন নবীকে আমি এই নিয়ামত দিব না। কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে, পানির তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে যাবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে, তখন আপনি হাউজে কাউসারের পানি বিলাতে থাকবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আপনার আমি হাউজে কাউসারের পানি দেব, যেটা আহলা মিনাল আসাল, মধুর চাইতে মিষ্টি, আবিয়াতু মিনাল লাবান, দুধের চাইতে সাদা। আহলা মিনাল আসাল, মধুর চাইতে মিষ্টি, আবিয়াতু মিনাল লাবান, দুধের চাইতে সাদা, আবরাদু মিনাস সালজ, বরফের চাইতে ঠান্ডা, মান শারিবা মিনহা লাম ইয়াজমা আবাদা, একবার যে ঢোক গিলবে ওইটার চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী এমন জিনিস আপনারে দেব আপনি খুশি হয়ে যাবেন। একটার পর একটা জিনিস দিয়ে আমার নবীরে খুশি করেছে কে? আল্লাহ। তাই আমার নবীর পরিচয় জানার দরকার আছে না নাই? আমার নবীর আদর্শ জানার দরকার আছে না নাই? আওয়াজ করে উত্তর দিতে হবে ভুইঘরের ছেলেরা, নবী যা নিয়ে এসেছে সেটা, আরো জোরে পড়েন, নবী যা নিয়ে এসেছে সেটা, নবী যা নিষেধ করেছে সেটা, আমার নবীর আদর্শই আমার আদর্শ। নবীর আদর্শ মানতে হবে। নবীর আদর্শ না মানলে এই দুনিয়ায় পার পাওয়া যাবে না। এজন্য ওয়ার্ক প্ল্যান ঘোষণা করছি, কর্মসূচি নাম্বার 1, আমার নবীর আদর্শ জানতে হবে, আমার নবীর আদর্শ মানতে হবে, আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে জান কুরবান দিতে হবে। কর্মসূচি নাম্বার 2, আমার নবীর জীবনী পড়তে হবে, বায়োগ্রাফি। উই হ্যাভ টু নো দ্য বায়োগ্রাফি অফ আওয়ার বিলাভেড প্রফেট। আমার নবীর মতো প্রিয় মানুষ আর কেউ হতে পারে? আমার নবী সাধারণ নবী নাকি মহানবী? আরো জোরে বলেন, মহানবী বলে তারে কেউ বা ডাকে,
আমি ডাকি প্রিয়তম। সুবহানাল্লাহ পড়েন। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহে যাত না, যে জনকে বলি, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহে যাত না, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারে বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে? এজন্য 2 নম্বর কর্মসূচি হচ্ছে আমার নবীর জীবনী জানতে হবে। আমার নবীর বায়োগ্রাফি পাওয়া যায়, জীবনী গ্রন্থ পাওয়া যায়। এই কিছুদিন আগে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে হয়ে গেল ইসলামী বইমেলা। গেছিলেন আপনারা? যান না কেন? যাবেন। যে বিশ্বনবীর সিরাত গ্রন্থ নিয়ে আসবেন, বিশ্বনবীর জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ছেন, এরকম কেউ আছেন এখানে? মাশাআল্লাহ, আছে তো, মাশাআল্লাহ। নেক্সট বুইগরের মাহফিলে আসলে যদি কখনো আসে এই এলাকায়, জিজ্ঞেস করবো যে নবীর জীবনী কারা কারা পড়েছেন। ওই দিন সবার হাত তুলতে হবে। পারা যাবে, পারা যাবে বুইগরের ছেলেরা? তার মানে 2 নম্বর কর্মসূচি হচ্ছে আমরা বিশ্বনবীর জীবনী পড়ব। আজকে কিছু শিখে গেলেন, বাসায় যে এই ক্যামেরাম্যান কি হইছে, হোয়াটস রং উইথ ইউ, হেই ম্যান হোয়াটস আপ, সিট ডাউন, বসো বসো বসো। তোমাদের ঠিক করতে করতেই তো আমার অবস্থা খারাপ। আমার পিছও ছাড়ো না, আবার আমার কথাও শোনো না। বসো বসো। আমি ওদেরকে বড্ড ভালোবাসি, ওরাও আমার ভালোবাসে, তো এই জন্য ওরা আসে। আমি নিষেধ করি নাই কাউরে, অনেকে নিষেধ করে। আমি ভাবলাম কোরআনের কথাগুলো ছড়ায় পড়ি। ওই দিন এক ছেলে আমার গাড়ি আটকায় বলে, হুজুর নিষেধ করেন না, আমার পুরো ফ্যামিলিটা আপনার এই ওয়াজ দিয়ে চলে। তো কেমনে চলে? বলে এই যে আমি ভিডিও করি, এটা আপলোড করি, ওইখান থেকে যে ইনকাম, এটাই আমার ইনকাম। তাই বললাম খুব ভালো, আমি যে গাইডলাইনগুলো দেই এগুলো মেনে চলবো। আমার তোমাদের কাছ থেকে চাওয়া পাওয়ার কিছু নাই, আমার জন্য দোয়া করবা, গাইডলাইনগুলো মেনে চলবা। জন্য ক্যামেরাম্যান যারা, তোমাদের অনেক কন্ট্রিবিউশন, উল্টাপাল্টা করবো না, নিয়ম শৃঙ্খলা বজায় রেখে ভদ্রভাবে একসাথে আমরা বিদায় নিব। এই জন্য বিশ্বনবীর জীবনী পড়তে হবে। রাজি আছেন তো? সবাই পড়তে রাজি আছেন? আর আমার নবীকে আমরা প্রমোট করব, উনি আমাদের হিরো, হি ইজ আওয়ার সুপার হিরো, হি ইজ আওয়ার সুপারম্যান, ঠিক কি না? আমরা আমার নবীর ফলোয়ার, উম্মাহ মানি ফলোয়ার, আমরা তার উম্মত মানি আমরা ফলোয়ার। আমরা কি? আমরা আমাদের নবীর ফ্যান, তিনি আমাদের সেলিব্রিটি। চিল্লায় বলো ঠিক কি না? আজকে যে ওয়াজ করছি মনে থাকবে? 1 নাম্বার পরিচয় কি ছিল? রাসূলুল্লাহ। 2 নাম্বার শেষ নবী। 3 নাম্বার মানুষ ছিলেন। 4 নাম্বার মন গড়া কথা বলতেন না। 5 নাম্বার রাহমাতাল লিল আলামিন। 6 নাম্বার আমার নবীর চরিত্র ফুলের চাইতেও। 7 নাম্বার আলোর মশাল। 8 নাম্বার নিষ্পাপ নবী। 9 নাম্বার নবীরে গালি দিলে ওরে গালি দেয় কে? 10 নাম্বার নবীকে আল্লাহ যা ওয়াদা দিয়েছেন আল্লাহ সবটাই পূরণ করেছেন। আলহামদুলিল্লাহ পড়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। কি অনুরোধ? দেশের গান, দেশের গানও শুনবেন। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না।
দুঃসহ বেদনার কণ্টক পথবে, শোষণের নাগ পাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। পড়েন আমিন। আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন, এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে? বুঝে নাই বোধহয়, বুইঘরের ছেলেরা বোঝে নাই। আমার হাতে জ্বলন্ত মোমবাতি, আপনাদের হাতে নিভানো মোমবাতি। 50,000 লোক লাইন দিয়ে, আমি শুনলাম 50,000 লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে, আমি দেব দৌড়। কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করবো নাকি? 50,000 কেন, 1,00,000 মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরানো মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয়, আমার মোমবাতির আলোর কিছু কমতি হবে না। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আমার নবীকে আল্লাহ আলোকবর্তিকা বলেছেন। আমার নবীকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন, জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন। আমার নবী এমন আলো, এমন নূর, আমার নবী এমন প্রদীপ, এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায়, আলোকিত হয়, কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سبحان الله সিরাজাম মুনিরা আমার নবীর পরিচয়, তিনি হচ্ছেন আলোকবর্তিকা। ফররুক আহমেদ একটা কবিতা লিখেছেন, কবিতার নাম সিরাজাম মুনিরা। কি নাম? পড়ছেন আপনারা? এগুলো পড়বেন। তিনি হচ্ছেন আলোকবর্তিকা, তিনি এমন আলো, তার কাছ থেকে সবাই আলো নিলেও তার আলোর কমতি ঘটবে। সুবহানাল্লাহ পড়েন। নবীর 8 নাম্বার পরিচয়, কোরআন বলে আমার নবী ছিলেন নিষ্পাপ, কোনো পাপ নাই। আমার নবী ছিলেন নিষ্কলুষ, কোনো দাগ নাই। আমার নবী ছিলেন মাসুম, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তারপরেও আমার নবী বিনয়ের কারণে প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতেন। নবী যদি গুনাহ ছাড়া করে 70 বার, আমরা গুনাহ নিয়ে তওবা করা দরকার কয়বার? আমাদের গুনাহ আছে না নাই? বেশি না কম? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। যাদের গুনাহ আছে তারা আওয়াজ করে পড়েন আমিন। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী আপনার আগের আপনার পরের কোনো গুনাহ নাই, সব আল্লাহ আমি ক্ষমা করে দিলাম। সব ক্ষমা করে দেয়া হয়েছে। তাই যিনি মডেল হবেন তার গুনাহ থাকতে পারবে না, তার দাগ থাকতে পারবে না, তার মধ্যে কোনো দোষ থাকতে পারবে না। তিনি হতে হবেন নিষ্কলুষ, তিনি হতে হবে নিষ্পাপ, তিনি হতে হবে মাসুম। তাই আমার নবী আমার মডেল। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য 8 নম্বরে কোরআন বলেছে নবীর কোনো গুনাহ নাই, নবী মাসুম, নবী নিষ্পাপ, নবী নিষ্কলুষ। তাই নবী আমাদের মডেল হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না? আমাদের মডেলের নাম মুহাম্মদ। চিল্লায় বলেন কি নাম? আরো জোরে কি নাম? 9 নম্বরে কোরআন নবীর পরিচয় দিল। আর 2টা পরিচয় বলে শেষ করে দিব। 2-1 ওঠা বসা করতেছে মনে হয়, পেশাব চাপছে বোধহয়। হ্যাঁ, খুব ঠান্ডা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শেষ করে দিচ্ছি। চলবে চলবে? কতক্ষণ চলবে? সারা রাত? আপনারা সারা রাত থাকেন, আমারে আর ভাইস চেয়ারম্যান সাহেবের দিক দিয়ে পার করে দিয়ে, আমি ভাইস চেয়ারম্যানের নিয়ে দিক দিয়ে চলে যাব। এই আবেগগুলো কোরআনের আবেগ। আমার আজীব লাগে এই দেশে আল্লাহ যে কোরআনের গণজোয়ার দিয়েছে, কোরআনের প্রতি মানুষের ভালোবাসা দিয়েছে, শীত এদেরকে থামায় রাখতে পারে না। 144 ধারা এদেরকে থামায় রাখতে পারে না। গুজব এদেরকে ঘরে আটকায় রাখতে পারে না। কোরআনের প্রেমেরা রাস্তায় নেমে যায়।
কোরআনের প্রেমে এরা ময়দানে চলে আসে। এই শক্তি, সম্ভাবনা, এই স্পিরিট কোরআনের জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই? রাজি আছে মুসলমান? কারা কারা রাজি হাত তুলে আল্লাহরে দেখা।